গুড মর্নিং আর্মি ছেলেরা, আর্মি মেয়েরা, বৌমারা, নাতিরা, সবাইকে বলছি, নাতনিরা, দাদা ভাই সবাই জন্যই বলছি, একটু ভিডিও করছি। দেখো এই যে এই যে সুজির প্যাকেটটা আছে না, এইটা খুব ভালো সুজি। এইটা দিয়ে আর ময়দা দিয়ে মাখলাম, মেখে অল্পক্ষণ বানালাম, এখন বেশি বানালাম না। এখন এই দেখো এই যে তাড়াতাড়ি করে তো করতে হয়, দেখো বেশি বানালাম না। এই যে এখন রুটি করে নিলাম। এটা সুজি দিলাম, ময়দা দিলাম, দিয়ে দেখো এদের তুলতুলে একদম। দেখো দেখো এই যে রুটি, দেখো এখন ছিঁড়বে, খালি একটু উড়ো করবে আর খাবে। এই যে নাতি স্কুলে যাবে না, টিফিন, দেখো 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 এমনি পড়ে যাবে রুটি। হ্যাঁ, এই জন্য তোমাদের দেখাচ্ছি। আর এই যে এইটা এখনও হলো, তারপরে এই ডিম ভাজা যাবে। ওকে তো ডেলি ডেলি পাল্টে থাকে। সবজি কিন্তু এখানে পড়ে আছে, সবজি কিন্তু দেওয়া হবে না এখানে। নাতে বাসিকে কোনো দিন বাসি খাওয়াই না, ওই জন্য এই যে ডিম ভাজা হবে। এখানে সাদা তেল দিয়ে ভেজেছি। এই যে দেখো, এই যে সাদা তেলটা না হাতে কিছু লাগবে না, চিপ 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 করবে। এখানে আছে, এখনও কাটা হয়নি। আর এই যে সকালে কী কী করলাম, একটু ম্যাগি করে দিলাম। এই দেখো কী ম্যাগি, দেখো এই যে খাওয়াই ঠাকুর করে, যে এমনি কোনো শরীর ঠিক ভালো থাকে। ও এত বড় লোকে তো ডাক্তার আমি কোনো দিন দেখাই না, ডাক্তার তো দেখাই না ঠাকুর করে। বাবা পঞ্চাননের আশীর্বাদ, আমার ছেলেপুলে খুব ডাক্তার কমই দেখায়। এই যে দেখো এই যে প্যাকেট এসছে না, এটা এত ভালো, বাচ্চাদের খেলে কোনো দিন কোনো শরীর খারাপ কিছু হয় না। এই যে আমি এই জন্য বড়ো প্যাকেট একবার কিনে দেয় ওর দাদু, এগুলি খাওয়াই। এই যে হরলিক্স, ছেলে ওই বাড়ি থাকে, বাজারে মাল কিনতে যায়, দোকানের মাল, ওকে বলে দিই যে বাবু ওখান থেকে হরলিক্সটা। আর এইটা নিচ্ছে দাদু। আর ছেলেকে তো এটা ভুলে গেছিলো হরলিক্স, তো ছেলেকে বললাম এই হরলিক্সটা। তো ছেলে আবার মার্কেটের দোকানে যায়, পাইকারি তো কেনে, ওখান থেকে কিনে নিয়ে আসো একটু করে। এই যে ওকে তো চা দিই না, ওকে ওই জন্য একটু হরলিক্স দিয়ে দিলাম। এই যে সাদা তেলে ভাজলাম, সাদা তেলটা গোল গোল চিপ টিপ হলে কী হয়, আঠা মতন, কিন্তু না এত ভালো তেলটা কী বলবো, সাদা তেলটা খুবই ভালো। আর এই হরলিক্সটা কেন খাই জানি না, এটা আমি খাই না। তারপরে এই যে আটাটা মেখে রাখলাম। এখন দেখো আমি এই যে বানালাম, আমার নাতি আমি খাবো। এই যে দাদু যেটা মাখা থাকলো, এই যখন মাখা থাকলো, এখন এইটা আবার পরে হবে। দাদু তরকারি দিয়ে খাবে, চারিদিকে খাবে। ফল তো এনে রেখেছে, ফল কালো হয়ে গেল, আর তোমাদের কিছু দেখানো নেই। দেখো এই যে ফল পড়ে আছে, আমার নাতি এখানে গামলার মধ্যে ফল পড়ে আছে। ও এক গামলা ফল খালি আমরা খাচ্ছি, কিন্তু ও একটা খাবে না। এই যে ফলাগুনি কালো হয়ে গেলো না, ফলাগুনি কালো যদি হয়ে যায় তাহলে আর খাবে না ও, ওটা ওর নিয়ম। তো এই দেখো আমার তো সরানো ঘরদোর নাই আমার। তোমরা কিচেন রুম বলে, এটা রান্নাঘর, আমার রান্নাঘর দোর নাই। হ্যাঁ, আমি যেভাবে বসে করি, দেখো আমি সকালে উঠলাম, উঠে একটুখানি ঝাঁট টাট দিয়ে, আর তাতে কতগুনি করতে হয়। দেখো ওকে খাবার আলাদা যাবে, টিফিন আলাদা যাবে, তারপর আমি একটু চা বসিয়েছি, এটা চা খাবো। হ্যাঁ, জল ভরো, টিফিন ভরো, সাইকেল বের করে দিতে লাগবে, গেটের মধ্যে দাঁড়াতে লাগবে, এতগুলি কাজ করতে হবে ঠাকুমাকে। ঠাকুমা তার মধ্যে 1-2 বছর বাকি আছে 60 বছর হতে। এই ঠাকুমা ওকে ছোটোবেলা থেকে একভাবে করছি কিসের জন্য, মাদের এখন যদি ওদেরকে মার ওপর ছাড়ি। ছোটোজনটা পড়ায়নি, আর একটা পড়ছে মেয়েটা সরকারি স্কুল, ভালো স্কুলে ভর্তি করলাম, ওখান থেকে এ করে নিয়ে গিয়ে কী করলো, এমনি স্কুলে দিল, সরকারি স্কুলে দিল। তো এরা বলছে সরকারি স্কুলে, সরকারি স্কুল, কিন্তু আমার ইংরেজি আর হিন্দিটা আমি খুবই ভালোবাসি, যার জন্য আমি বাইরে ঘুরতে যাই। তো আমি হিন্দি কথা তো বলতে পারি না, এই জন্য আমি হিন্দিটার জন্য এত খাটছি আমার নাতির জন্য। সব তো বাংলা মিডিয়ামে পড়াচ্ছে, কিন্তু আমি ওকে হিন্দি কেন পড়াচ্ছি, যে যে কোনো জায়গায় যাও ইংলিশ আর হিন্দি। এই জন্য বাড়ির মধ্যে একটা তো দরকার আছে। আমি ছেলেদের পারিনি করতে, ফুটানি করে তো লাভ নেই, মিথ্যা কথা বলে পারিনি করতে। তখনের দিন আলাদা ছিল, তখন বউদের কোনো কথাই চলতো না। ঠাকুর করে এখন যেমন 1000 টাকা দিয়ে দিচ্ছে, রেশনে মালটা দিচ্ছে, কত সুবিধা। আগের দিনে তো আমরা এইসব পাইনি। শাশুড়ি শ্বশুর যা কথা বলে তাই হবে, এখানে বসো তো এখানে বসতে হয়েছে, বাপা বাড়ির লোকের সঙ্গে নিয়ে বসে গল্প করা এইসব হবে না, এরকম নিয়ম ছিল শ্বশুরবাড়িতে। মাথায় ঘোমটা দিয়ে চলতে হবে। কিন্তু এখন বলতে গেলে বলবে বোধহয় ফুটানি, কিন্তু ফুটানি না, অনেক অনেক কিছু সহ্য করতে হয়। আজকে দূরে দূরে আছি কিসের জন্য, শান্তি আজাতের জন্য, অনেক সহ্য। একটু সেলাই করতে পারিনি, মাথা আমাদের কাঁচিটা ধরে রেখে দিয়েছে, সেলাই লাইনটা বেঁকা যাচ্ছিলো বলে। আমি যা সহ্য করেছি এরকম কোনো মেয়ে মনে হয় সহ্য করবে না। মাথার মধ্যে কাঁচিটা ধরে আছে, অত মেশিনে যে চালায় কাপড় কাটে, ওই মেশিনে মাথা একটু লাইন ভুল গেছিলো সেলাইয়ে, মাথার মধ্যে কাঁচিটা ধরে আছে। আমার বাবা কোনো একটা মারেনি, শ্বশুরবাড়ি কাজ শেখার জন্য শ্বশুরের কাছে কাছেই মাথার মধ্যে ধরেছে। শাশুড়ি চিল্লাচ্ছে, মেয়েটাকে বোধহয় মেরে ফেলবে, মেয়েটাকে মেরে ফেলবে। কাঁচিটা মানে একটু নড়লেই মাথায় ঢুকে যাবে। তো এইভাবে আমি বড় হয়েছি,
শ্বশুরবাড়ি অনেকই যেমন এখন সুখ ভরা, কিন্তু একদিন অনেক কষ্টও পেয়েছি। কিন্তু সেটা তো কোনো দিন বরকে বললে হবে না, আর বরটা পাত্তাও দেবে না। মা বাবা যা বলবে তাই হবে। এখন যেরকম ছেলেরা কিছু একটুখানি মারা কিছু বললো, কষ্ট পেলো, চললো শ্বশুরবাড়িতে, চললো শ্বশুরবাড়ি চলে গেল, শাশুড়ি মা হয়ে গেল, শ্বশুর বাবা হয়ে গেল, আর মা বাবা ঘোড়ার ডিম হয়ে গেল। আগের দিনে তো এইসব চলেনি, একটা কথা বললে উত্তর চলবে না, মাথায় ঘোমটা, এরকমভাবে চলতে হয়েছে লোকে। অনেক অনেক শাস্তির পরে লোকে পরে হয়তো যে না সহ্য করতে পারবে তাকে সাইড হতে হবে, আর যে সহ্য করতে পারবে তাকে থাকতেই হবে। সেইটাই এই আছে পর্যন্ত। এই যে দেখো, আজকে আমি ঘর থেকেই সবাইকে কথা বলি। কেন কথা বলি? আমি তো ঘরেই থাকি, ঘরেই থাকি। আজকে যদি মানুষ ঘরে মানে যা জুটুক, শাক পাতা যা জুটুক, যদি মোটা ভাত মোটা কাপড় কি বলে না, তাহলে লোকে থাকবে। দেখো ঘরের মধ্যে আমার দেখো যেইভাবে থাকে সেভাবে, না কাপড়ের দোকানে যাই, না জামার দোকানে যাই, না বাজার যাচ্ছি, যায় না সেভাবে চলে। এই যে আমার দেখো ঘর যা আছে সেইভাবে চলে গুছে, যা আছে নিজের করে ভালো বলে না, সেটা আমি। তো ওই জন্য সবাইকে বলছি, সবাই কমেন্ট শেয়ার করো। একদিন ছোটোর থেকে বড় হয়েছি না, অনেক কষ্ট আছে। তোমাদের সঙ্গে কথা বললে আমার অনেক ভালো লাগে। আমি সেই দিনগুলোর কথাগুলো ভুলে যাই। এক বাপের বাড়িতে বাবাকে ছুরি মেরেছিল, তাহলে আমরা কত কষ্ট করে মানুষ, যার বাবা কাজ করে তার বাবাকে ছুরি মারলো, তাহলে আমরা কত কষ্ট মানুষ হয়েছি। শ্বশুরবাড়ি যার যদি ছোটোবেলায় সুখ না হয়, সে কোনো শ্বশুরবাড়ির সুখ হয়? কোনো দিন হয় না। আজও কিন্তু সেই একইভাবে চলে যাচ্ছি। ওই জন্য সবাইকে তোমাদের সঙ্গে কথা বলে ভালো লাগে। তোমরা একটু কমেন্ট শেয়ার করো। আমাদের জীবনে কোনোদিন কিছু করতে পারলাম না, যে তোমরা আমাকে একটু কমেন্ট শেয়ার করে যদি মনে করো ঠাকুমাটাকে একটুখানি, ঠাকুমা বলো, কাকিমা বলো, মা বলো, একটা পথ দেখিয়ে দাও আমাকে। নিজের বলে আমার কিছু নেই, দুটো ছেলে টাউনে থাকে। চাইলে তো তোমরাও দেবে আমাকে, চাইলে তো তোমরাও দেবে। যে সে তো বলবে না যে 5-10 টাকা রাখো মা, বলবে? বলবে না। তোমাদের যদি চাই বাবু তোমরা আমাকে দুটো টাকা দাও, তো তোমরাও দিবা। সেরকমই আমার তো মেয়ে নাই, দুটো ছেলেরা টাউনে থাকে। ওই কালকে একজন মনে করলাম যে আমার ছেলেটাকে আমটা পাঠাতে পারো লোকদের দেবে বলে। আমার বড় ছেলেটা মানে মনটা যে এত বোঝে কী বলবো। ওই সময় ফোন করব, ও আগেই ফোনটা করে দিল। বড় ছেলেটা মানে এ বোঝে, আর ছোটোটা তো আমার পুরো খালি মাছ ধরার তাল। যেই একদিন ছুটিবে মাছ ধরার তাল, মা কেমন আছো, কী কেমন আছো, কোনো খোঁজ নেই। তো রাখলাম, অনেক কথা বলে ফেলছি। আর মাছ ধরে পাঠিয়েছিল একদিন, মধ্যে দেখালাম ছোটোটা। তোরা নিজের ইচ্ছে মতো দেবে, আমার ইচ্ছে মতো কি আমি পাবো কিছু? যে বাবা তোরা 500 করে টাকা দে, আমি কিছু কিনবো, জমাবো, তোদের জন্য কিছু কিনবো, সেটা কি পাবো না। আমি তো ছেলের মা না। ছেলের মার কী অধিকার থাকে? ছেলের মার কোনো অধিকার থাকে না। মেয়ের মা থাকলে যে বছরে একদিন জামাই ষষ্ঠীতে আসবে, আর ছেলের মাদের কিসের ষষ্ঠী আছে? ছেলের মাদের কিছু নেই। এই জন্যই তোমাদের নিয়ে থাকি আমি সারাক্ষণ। ছেলে বিয়ে দিলে 18 বছর পর্যন্ত নিজের থাকে, বাদ বাকি ওকে যখন আমি দুধ খাইয়ে দিয়ে দিলাম, বড় হয়ে গেল। যত কিছুই বলো, আগের মতন আর সেই ছেলে মেয়েকেও থাকে না। তোমরা খেয়াল করবে নিজেকে নিজে, যদি তোমাদের বিয়ে হয়ে যায় তোমরা খেয়াল করো। আর কাকিমার কথাটা মিলিয়ে নিও, ঠাকুমা কাকিমা যাই বলে যাও। গুড মর্নিং, অনেক কথা বলেছি। তোমরা আমার জন্য একটু কমেন্ট শেয়ার কী করতে করে দিও। আমি তো লেখাপড়া জানি না, নিজেই তোমাদের দেখে দেখে শিখি। অনেক বানান ভুল যায়, বুঝে পড়ে নেবে তোমরা, বানান ভুল যায়। এই যে নীলা কাকিমা, আমি মিথ্যা কথা বলছি না, কেন বলো তো? ডাইরেক্ট নাম বলে দিলাম, নীলা কাকিমা। যে অনেক আছে না যে ফুটানি করে কথা বলে, আমি ডাইরেক্ট যা যা আমার ঘটনা আমি বলে দিলাম, সত্যি কথা।